জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নাটকীয়ভাবে অবনতি ঘটেছে ভারত বাংলাদেশের সম্পর্কে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের 5 মাস পেরিয়ে গেলেও দুদেশের সম্পর্ক এখনো উন্নতি হয়নি। তবে কি এভাবেই চলবে ঢাকা দিল্লির কূটনৈতিক দূরত্ব, নাকি সমঝোতার পথে এগিয়ে আসবে উভয় দেশ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটার 5 মাস পেরিয়ে গেলেও প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখনও সেই আগের উষ্ণতায় ফিরতে পারেনি। গত বছরের 5 আগস্টের ঘটনার পর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি দেখা গেলেও সাম্প্রতিক কিছু পদক্ষেপ থেকে দুই পক্ষই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সাউথ ব্লক বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সাম্প্রতিক সময়ে ভারত গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শব্দ দুটি বিশেষভাবে উল্লেখ করেছে। তবে ভারতের এই উদ্যোগেও যুক্ত হতে পারে বিশেষ শর্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং সর্বদলীয় অংশগ্রহণ চায় ভারত, আর সেটাও দ্রুত। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বিবিসিকে জানান, ভারত অবশ্যই বাংলাদেশকে দ্রুত নির্বাচনের জন্য জোর দেবে এবং চাইবে আওয়ামী লীগ সেই নির্বাচনে লড়ার সুযোগ পাক। কিন্তু আশঙ্কা হলো, বাংলাদেশ যদি নির্বাচনের আগে ভারতের পছন্দের আওয়ামী লীগ ইস্যুর নিষ্পত্তি করতে না পারে, তাহলে ভারত হয়তো আবার বেঁকে বসবে এবং অসহযোগিতার রাস্তায় হাঁটবে। শ্রীরাধা দত্ত আরও জানান, শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দেওয়ার প্রশ্নেও ঢাকা ও দিল্লির মধ্যে অস্বস্তি থাকবে অবধারিত। ভারত শেখ হাসিনাকে কিছুতে প্রত্যর্পণ করবে না, ফলে দুদেশের সম্পর্ক আবারও সেই শীতলতার দিকেই যাবে। বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অগ্রগতি না হলে ভারত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গরজ দেখাবে না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান এবং অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাদের সাম্প্রতিক বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা স্পষ্ট হয়েছে। দিল্লি এ ধরনের বার্তাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে নির্বাচন এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির বিষয়ে ভারতীয় শর্ত পূরণ না হলে এই ইতিবাচক মনোভাব কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিবিসি বলছে, ভারত বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আপাতত অটো পাইলট মোডে চলছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা চললেও পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারতের অর্থনীতিবিদ প্রবীর দে মনে করেন, বাংলাদেশের বিশাল বাজার এবং ভারতের পণ্য সরবরাহের সুযোগ দুই দেশকে একে অপরের উপর নির্ভরশীল করে তুলেছে। এছাড়া বাংলাদেশের মাটিতে পাকিস্তানের প্রভাব বিস্তার এবং এর মাধ্যমে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা দিল্লির জন্য উদ্বেগের বলছে বিবিসি। ভারতীয় রাষ্ট্রদূত বিনা সিকরি মনে করেন, বাংলাদেশে নির্বাচন এবং হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এই নিরাপত্তা ইস্যুতে সুনির্দিষ্ট পদক্ষেপ না থাকলে দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে না। ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ মূলত নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি, সংখ্যালঘু সুরক্ষা এবং ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক এবং বাণিজ্য স্বার্থ দুই দেশের সম্পর্ককে পুরোপুরি ভেঙে পড়তে দেবে না। তবে রাজনৈতিক এবং নিরাপত্তার ইস্যুগুলো ঠিকমতো সমাধান করা না হলে সম্পর্ক পুনরুদ্ধার হয়তো আরও দীর্ঘায়িত হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।